আচ্ছা, আজকের গল্প যেটা থাকবে সেটা হলো একটা মনের শক্তি নিয়ে গল্প। মানুষের মনের শক্তি যে কত বড় ভূমিকা পালন করে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা নেই। গল্পটা হবে একটা কৃষক ছেলে আর একটা নদীর গল্প। হুম? একসময় গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে ছিল, তার নাম ছিল আরিফ। ছোটবেলা থেকেই আরিফের একটা বড় স্বপ্ন ছিল, সে তার বাবার মতো কষ্ট করে জীবন গড়বে না। সে জীবন গড়বে তার নিজের মেধায়, তার নিজের শক্তিতে। কিন্তু সমস্যা একটাই, আরিফ পড়াশোনায় খুবই কাঁচা ছিল, খুবই বাজে ছিল। গ্রামের সবাই বলতো এই ছেলেকে দিয়ে কিছুই হবে না। একদিন স্কুল ফেরার সময় আরিফ নদীর ধারে বসেছিল। মাথায় প্রচন্ড দুঃখ, কারণ সে পরীক্ষায় এবারও ফেল করেছে। তখন সে দেখলো একজন বৃদ্ধ লোক নদী পার হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নদীর স্রোতের কারণে সেটা বারবার ব্যর্থ হইতেছে। তখন বৃদ্ধ লোকটি হঠাৎ আরিফকে দেখতে পেল এবং বলল, বাবা, আমাকে কি এই নদীটা পার করে দিবে? আমি স্রোতের কারণে নদীটা পার হতে পারতেছি না। আর এই প্রথমে ভয় পেল এবং মনে মনে বলতে থাকলো, আমি তো কখনো নদীতে নামিনি, কখনো তো স্রোতে আমি পার হইনি। তারপরে আবারও ভাবলো যে বৃদ্ধ লোকটাকে যদি আমি পার করে না দেই, তাহলে বৃদ্ধ লোক তো পার হতে পারবে না। তখন সে জবাব দিল, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আর এই বৃদ্ধ লোকটিকে নিয়ে সাঁতার কাটা শুরু করলো। স্রোত কখনো তাকে পিছনের দিকে ঠেলে, আবার কখনো পাথরের সাথে ধাক্কা লাগে। কিন্তু এতে হাল ছাড়ে নাই। ধীরে ধীরে কষ্ট করে সে বৃদ্ধ লোকটিকে নদীর উপরে পৌঁছে দিল। বৃদ্ধ লোকটি হাসলো। তার চোখে যেন আলোর ঝিলিক। তিনি হেসে হেসে বলল, তুমি জানো, তুমি যে সাহস দেখিয়েছো সেটা তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই প্রভাব, সে তো ভাবতো পড়াশোনা না পারলে মানুষ তো কিছুই হতে পারে না। তখন বৃদ্ধ লোকটি বললেন, জীবনে সবসময় মাথা ভালো থাকলেই হয় না, দরকার মন ভালো থাকা, আর একবার সাহস করে চেষ্টা করা। যদি তুমি মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, তাহলে দেখবে যেটা আজ কঠিন মনে হচ্ছে, কাল সেটা তোমার কাছে খেলায় পরিণত হবে। এই কথা আরিফের হৃদয়ে বেঁধে গেল। সেদিনের পর আরিফ পড়াশোনায় মনোযোগ দিল, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে। আর লোকজন হাসতো, বলতো এই ছেলে পারবে না। কিন্তু আরিফ জানতো সে পারবে। কারণ ওই যে তার একটা অভিজ্ঞতার মনের ভিতরে জন্ম নিয়েছে। কারণ সে নদীর স্রোতকে জয় করেছে। কয়েক বছর পর যে আরিফকে সবাই ফেল করার জন্য হাসতো, সেই আরিফই হলো গ্রামের প্রথম ইঞ্জিনিয়ার। এর আগে ওই গ্রামে কোনো ইঞ্জিনিয়ার গঠন করতে পারেনি, কারণ মানুষের উৎসাহিত পায়নি কেউ। সবাই হাসাহাসিই পেয়েছে সবার কাছ থেকে। একদিন গ্রামের একজন তাকে জিজ্ঞাসা করলো, এই সাফল্যের রহস্য কি বাবা? আরিফ তখন মুচকে এসে বলল, সেদিন যখন আমি নদীর স্রোতকে জিতে গিয়েছিলাম, তখনই আসলে আমি নিজের উপর বিশ্বাস জিতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এই গল্প থেকে কিন্তু অনেক শিক্ষা নিতে পারি। যেমন, প্রচেষ্টা সাহসের জন্ম দেয়। অন্যের কথা শুনে কখনো থেমে যেও না। আজকে তুমি যেটা পারছো না, আগামীকাল সেটা তোমার শক্তি হতে পারে। সফলতা শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে।